শেখ হাসিনাকে প্রতি মুহূর্তে মুহূর্তে দিল্লিতে বসে ভোট করতে হচ্ছে। ভালো মানুষের জন্য আজ বেগম খালেদা জিয়া একটি দৃষ্টান্ত, আর খারাপ মানুষের জন্য শেখ হাসিনা একটি দৃষ্টান্ত। আমাদের মধ্যেও যদি আমরা কেউ ভালো হওয়ার চেষ্টা করি, আমাদেরকে পাঠ করতে হবে, আমাদেরকে অধ্যয়ন করতে হবে, আমাদেরকে খেয়াল করতে হবে শহীদ জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব, বেগম খালেদা জিয়ার ধৈর্য, বেগম খালেদা জিয়ার ধীরস্থিরতা, বেগম খালেদা জিয়ার দূরদর্শিতা, বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব। আর যারা ঔদ্ধত্য দেখায়, যারা আমাদের মধ্যে দলকে ব্যবহার করে উশৃঙ্খলতা করতে চায়, দলের ক্ষমতাকে নিজের ব্যক্তিগতভাবে কুক্ষিগত করতে চায়, অশ্লীল ভাষায় কথা বলে, অসভ্য মানুষের মতো কথা বলে, যার কথা শুনলেই বোঝা যায় তার সন্তান এবং তার পরিবাররা পর্যন্ত তাকে পরিচয় দিতে লজ্জা পাবে, তাদেরকে বলবো শেখ হাসিনার দিকে তাকিয়ে পরিবর্তন হওয়ার এখনো সময় আছে। তা না হলে সময়ের ব্যবধানে এরকমই শাস্তি কিন্তু পেতে হবে। আজ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যখন আমরা দোয়া করতে বসছি, তখন শুধু যন্ত্রের মতো তার জন্য ব্যস্ত অথবা তার জন্য সর্বশক্তিমানের কাছে পরকালের শুভ কামনা করলেই হবে না। তিনি কেন আমাদের কাছে এত প্রিয়, মানুষের কাছে প্রিয়, তা আমাদেরকে সঠিকভাবে অনুভব করতে হবে, অনুধাবন করতে হবে। বিশেষ করে আমরা যার তার কর্মী, বিশেষ করে আমরা যার তার রাজনৈতিক সহকর্মী, তাদেরকে আরো বেশি বেশি করে এই বিষয়টিকে অনুধাবন করতে হবে। আপনারা জানেন, একদিকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার জন্য সারা পৃথিবী তো দূরে থাক, বাংলাদেশ বিমান বাহিনীর একটা বিমান তাকে পালিয়ে যাওয়ার জন্য ভিক্ষা দেওয়া হয়েছিল। আর বেগম খালেদা জিয়াকে অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করতে চেয়েছে পৃথিবীর অনেক দেশ। সর্বশেষ কাতারের আমিরের যে ব্যক্তিগত বিমান অ্যাম্বুলেন্স, যা সবচেয়ে আধুনিক এবং যেটা দূর পথে উড়াল দিতে পারে, সেই বিমানও তার জন্য এখন অপেক্ষা করছে। কিন্তু গতকালকেও আমি গভীর রাত পর্যন্ত এভার কেয়ার হাসপাতালে ছিলাম। আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ সিনিয়র নেতৃবৃন্দ সহ আমরা প্রতিদিনই খোঁজখবর রাখছি। গতকাল সন্ধ্যার পর থেকে হঠাৎ তার শরীরটা এমন একটা পরিস্থিতিতে যে ডাক্তাররা আবারও সিদ্ধান্ত নিয়েছেন উড়াল দেওয়ার আগে, অ্যাম্বুলেন্সে ওঠার আগে আর একটু সময় নিতে হবে। তবে আমরা আশা করি সর্বশক্তিমান তাকে উন্নত চিকিৎসা পাওয়ার সুযোগ তৈরি করে দিবেন, দয়া পরবশ হবেন এবং আমাদের মাঝে তিনি ফিরে আসবেন। এবং তার সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে গণতান্ত্রিক এবং অবাধ নির্বাচন আদায় করেছি, সেই অবাধ নির্বাচনের ফলাফল তিনি দেখে যাওয়ার সৌভাগ্য পাবেন, এই দোয়া আমরা করতে চাই। আমরা দোয়া করতে চাই তিনি যেন নিজের চোখে দেখতে যেতে পারেন শহীদ জিয়ার উত্তরাধিকার তিনি যেভাবে বহন করেছেন, তার সেই রাজনৈতিক উত্তরাধিকার তার যোগ্য সন্তান আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান সঠিকভাবে বাংলাদেশের পরবর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করছেন।